নরসিংদীর নাগুরিয়াকান্দি এখন আর শুধু বিনোদন কেন্দ্রেই নয়, এটি এখন হয়ে উঠেছে অপরাধীদের স্বর্গরাজ্য, যেখানে প্রতিনিয়ত দেহ ব্যবসা, মাদক সেবন, হানি ট্র্যাপের মতো ভয়ঙ্কর অপরাধ প্রতিনিয়ত ঘটে চলেছে। একপাশে মেঘনা নদীর নৈসর্গিক সৌন্দর্য, প্রকৃতির অপরূপ ছোঁয়া, আর অন্য পাশে 500 টাকায় মিলছে রেডিমেড প্রেমিকা। কোথাও চলছে অনৈতিক দেহ ব্যবসা, কোথাও আবার পাতা হচ্ছে মরণফাঁদ হানি ট্র্যাপ। যে সেতু বদলে দিয়েছিল 25,000 চরবাসীর ভাগ্য, সেই নাগুরিয়াকান্দি সেতু এখন অপরাধের এক অভয়ারণ্য। দিনের আলো ফুটতেই এখানে বদলে যায় জেনা রূপ। পর্দার আড়ালে কি ঘটছে নরসিংদীর এই গোল্ডেন স্টার পার্ক সংলগ্ন রেস্টুরেন্টগুলোতে, আজ আমরা উন্মোচন করব নাগুরিয়াকান্দির সেই অন্ধকার জগতের খতিয়ান। নরসিংদী শিল্প ও ঐতিহ্যের এক সমৃদ্ধ শহর। এই শহরের সাথে জেলার 4টি দুর্গম ইউনিয়ন করিমপুর, নজরপুর, আলোকবালি ও চর্দিঘুলদির প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা। মেঘনার ঢেউ আর ঝড় তুফান মাথায় নিয়ে চলত যাতায়াত। কিন্তু বিগত সরকারের আমলে প্রায় 98 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 630 মিটারের এই মেঘনা সেতু। খুলে যায় চরবাসীর ভাগ্যের চাকা। সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে গড়ে ওঠে নতুন নতুন কলকারখানা। নদীর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে শহর থেকে ছুটে আসতে থাকে মানুষ, আর মানুষের চাহিদাকে কেন্দ্র করেই গড়ে ওঠে বিশাল গোল্ডেন স্টার পার্ক এবং বেশ কিছু জমকালো রেস্টুরেন্ট। কয়েকশো পরিবারের রুটি রুজির সংস্থান হয় এই সেতুকে ঘিরে। কিন্তু এই বৈধ রিজিকের আড়ালে এখন ডালপালা মেলছে অবৈধ আর পঙ্কিল এক ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, এখন আর এখানে কাউকে প্রেমিকা নিয়ে আসতে হয় না, মাত্র 500 টাকা হলেই মিলছে তথাকথিত রেডিমেড প্রেমিকা। কই তুমি? আমি তো আসছিলাম ব্যাপারী পাড়া। এখন কি নাগুরিয়াকান্দি আইবা? হ্যাঁ। কোন আইবা তুমি? বসন্ত বিলাস। বসন্ত বিলাস? মানে তোমার আমি পুরাতন কাস্টমার। আচ্ছা আয়ো। মানে শোনো শোনো, তোমার সাথে একটা কথা আছে। কথাটা হইছে, রেস্টুরেন্টে তো আর ভালো লাগে না, তোমার সাথে অনেক সময় কাটাইছি। এখন আমি চাইতেছি তোমার বাসায় যাব। এখন কি বাসায় না। শহরের বিভিন্ন এলাকা থেকে সকাল হতেই কিছু নারী চলে আসে এই এলাকায় আর ফিরে যায় সন্ধ্যায়। 500 থেকে 1000 টাকার বিনিময় অবলীলায় চলছে শারীরিক সম্পর্ক। আর এই অনৈতিক কাজে সরাসরি মদত দিচ্ছে স্থানীয় কিছু নামধারী রেস্টুরেন্ট। কাটা চামচ, কাঁচা লঙ্কা, লুলু, বসন্ত বিলাসের মতো রেস্টুরেন্টগুলোতে তৈরি করা হয়েছে গোপন কক্ষ বা বিশেষ কেবিন, যেখানে স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণী থেকে শুরু করে টাকার বিনিময়ে আসা নারীদের অবাধ মেলামেশার সুযোগ করে দেওয়া হচ্ছে। রীতিমতো মেয়ে সাপ্লাই দেওয়ার সিন্ডিকেট গড়ে উঠেছে এখানে। তবে অপরাধের গল্প এখানেই শেষ নয়। 500 টাকার সস্তা লোভের আড়ালে লুকিয়ে আছে লাখ টাকার মরণ ফাঁদ, যার নাম হানি ট্র্যাপ। পেটের দায়ে কেউ কেউ এই পথে আসলেও অনেকের লোভ আকাশচুম্বী। রেস্টুরেন্টের গোপন কক্ষে যখন কোনো সাধারণ মানুষ বা তরুণ নারীদের সাথে লিপ্ত হয়, তখন গোপন ক্যামেরায় ধারণ করা হয় সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। এরপরই আসরে নামে চক্রের পুরুষ সদস্যরা। মারধর, নির্যাতন আর ভিডিও ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। তারপরে এই রেস্টুরেন্ট আসছি, আসার পরে পরে মানে এই অন্ধকার বা এই দেওয়াল মাল দেখে আমি বুঝি না, আমার জিনিসটা একটা খটকা লাগছে, আমি জামুগা যাই জামুগা। পরে কয় না, এমনি ভালো আছে, কেন আমরা একটু সময় বাস করি। পরে আমি গেছি যাওয়ার পরে মানে চা খামু। পরে হ্যাঁ মানে এই রেস্টুরেন্ট একটু সামনে গেছি, যাওয়ার পরে মানে হ্যাঁ আমার হাতে দূরে রাখছে। দেওয়ার পরে মেয়ে বৃষ্টি হাতে দূরে রাখছে। পরে আমি বুঝি মানুষ দেখে স্যার, পরে না থাক। পরে দৌড়ছি, আমার সাথে আসিল। পরে যাওয়ার পরে আমার পিছন দেখ ছেলে কলারও দৌড়ছে, কলারও দৌড়ে তাপ 4-5টা তাপ লাগাইছে, নিয়ে আবার 5 জন আমার দৌড়ে আনছে। আর ওদের পিছনে নিচে, পিছনে না বসাইছে, বসায় এক লোহার পাইপ দিয়ে বাইরে এসে, প্লাস্টিকের পাইপ দিয়ে বাইরে মেরে। পরে 10-12 জন লোক ছিল। লোক ছিলার পরে আপনার সবাই বইছে। বসার পরে হ্যাঁ আমার বলতেছে, আমি যদি টাকা না দিই, এখন মতো না চলি, তা ডাইরেক্ট মেরে লেবো আমার।
তো আর পরে কিছু মানি ব্যাগে টাকা ছিল এখন 4,000 টাকার উপরে পরে এটা রাখছে, রাখার পরে ওরা কই এটা দেবো না 50,000 টাকা লাগবো বাসার থেকে আনো। পরে ফোন দিছি আমার বন্ধু সোহেলের, ফোন দেওয়ার পরে আরে মনে বলছি, ওরা কয় ঠিক আছে আসতে আনতেছি। পরে যে 4,000 টাকা ছিল এরা 4,000 টাকা বড়ি মরি আনছে, আন্না খাইছে, খাওয়ার পরে পরে বড়ি খাইয়া ভাই ভাই না আমার আন্দা উন্দা বাইরে যেতেন কি করে কি কইছে দেখাতে হবে কেমন আন্দা উন্দা বাইরে এই যে পুরো সাতটা খুলো। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী ডিবি পুলিশ অভিযান চালিয়ে এমনই একটি সংঘবদ্ধ ব্ল্যাকমেলার চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে, কিন্তু তারপরেও থামেনি এই চক্রের তৎপরতা। মাদক ছাড়া কি আর অপরাধের আস্তানা জমে? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই নাগরিয়াকান্দি ব্রিজের বাম দিকের রাস্তার বালুর মাঠে বসে মাদকের আসর। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল থেকে শুরু করে সব ধরনের মাদক এখানে ওপেন সিক্রেট। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই অপরাধীরা প্রশাসনের চোখ ফাঁকি দিতে বেশ চতুর কৌশল বেছে নিয়েছে। তারা জানে প্রশাসন সন্ধ্যায় অভিযানে আসতে পারে, তাই বিকেল 5টা থেকে 6টার মধ্যেই রেস্টুরেন্টগুলো সামনের দিক দিয়ে তড়িঘড়ি করে বন্ধ বা গুটিয়ে ফেলা হয়। কিন্তু পেছনের সাইটে বা আড়ালে সারা রাত ধরেই চলে এই অনৈতিক কারবার ও মাদকের আড্ডা। একদিকে অনৈতিকতার গ্রাস, অন্যদিকে তীব্র জনদুর্ভোগ। চরবাসীর কষ্ট লাঘবের জন্য সেতু নির্মিত হলেও এই বারকার রেস্টুরেন্টগুলোর অব্যবস্থাপনার কারণে সেতু এলাকায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় সাধারণ মানুষকে। দূর দূরান্ত থেকে আসা পিকনিকের গাড়ি আর পর্যটকদের বিশৃঙ্খল পার্কিংয়ের মাসুল দিতে হচ্ছে সাধারণ পথচারী ও চাকরিজীবীদের। মুর্শিদা থেকে আসছি, আমি গ্রামে যাবো দিলারপুর, আমার বাবার জন্য ওষুধ নিয়ে আসছি। এখন ভাই 3 ঘন্টা যাবত আমি এখানে বসে আছি, ঠিক আছে। এখন যদি আমি ওষুধ নিতে না পারি, হ্যাঁ, রুগী যদি আরো বেশি অসুস্থ হয়ে যায় তাহলে এটা দায় বা নিবে কে ভাই? ভাই পার্ক তো ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, কিন্তু আমাদের তো ভোগান্তির কোনো শেষ নাই। হ্যাঁ, তাছাড়া আমাদের সময় অর্থ, মানে এখানে 3 ঘন্টা যাবত বসে আছি ভাই। যে মেঘনা নদীর নৈসর্গিক সৌন্দর্য দেখতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতো, সে সেতু ছিল চরবাসীর স্বপ্নের প্রতীক। তা আজ গুটি কয়েক অপরাধী, মাদক ব্যবসায়ী আর হানি ট্র্যাপ সিন্ডিকেটের কারণে কলঙ্কিত হতে চলেছে। প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে তাদের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন এই অপরাধের উৎসব চলছে তা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল। নাগরিয়াকান্দির এই সৌন্দর্যকে ধরে রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই সমস্ত অবৈধ রেস্টুরেন্ট ও অপরাধী চক্রের বিরুদ্ধে উপড়ে ফেলার মতো কঠোর অভিযান এখন সময়ের দাবি। নরসিংদীর নাগরিয়াকান্দি কি ফিরে পাবে তার চিরচেনা শান্ত ও সুন্দর রূপ, নাকি অপরাধের এই অন্ধকার গ্রাস করে নেবে তরুণ প্রজন্মকে? প্রশাসনের কঠোর পদক্ষেপই পারে এই প্রশ্নের উত্তর দিতে। নরসিংদী থেকে শাওন আহমেদ সাদ।